প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের অর্থনীতি ইকোনমিক সাবজেক্টটি ছিল, যাদের কোনো কারণবশত তারা পরীক্ষায় ভালো ফল করতে পারেনি, তারা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে, কোনো চ্যানেলে তোমরা পাওনি। তো তোমরা জানো কিছু কিছু সাবজেক্ট আছে যেটি শুধু পিভি স্টাডি ক্লাসই তোমাদের দিয়ে থাকে, এবং তোমাদের অন্যান্য চ্যানেলে আমার আপলোড করার আগে তোমরা কিন্তু সেগুলো পাও না। তোমরা অনেকবারই আমি তোমাদের বলেছিলাম যে অন্য চ্যানেল থেকে দেখে নাও, তোমরা বারবার বলেছো না স্যার আমরা কোনো চ্যানেলে পাচ্ছি না, আপনি যদি না দেন তাহলে কিন্তু আমরা ফেল করে যাব। তো দেখো আমাদের এই সাবজেক্টটি একটু করতে সময় লাগে, কারণ ইকোনমিক্সের সাবজেক্টটি ভাবনা চিন্তা করে করতে হয়, প্রশ্নগুলো নির্বাচন করতে হয়, এবং এই সাবজেক্টটিতে খুব একটা ভিউ আসে না বলে ম্যাক্সিমাম জায়গায় তোমরা কিন্তু পাবে না। আমার যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের দিলাম। তো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে, প্রশ্ন যেগুলো বলবো সেগুলো পড়বে, এবং যারা বই কিনেছো বই থেকে উত্তরগুলো খুঁজে নেবে। তো দেখো গুরুত্বপূর্ণ 5 নম্বরের এবং 10 নম্বরের এবং 2 নম্বরে তোমাদের প্রশ্নগুলো ভালো করে করতে হবে, কারণ 2 নম্বরে তোমাদের প্রশ্ন আসবে, 5 নম্বরে 3টি প্রশ্ন, 10 নম্বরে 3টি প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্ন করতে হবে। তো তার জন্য তোমাকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো দেখো আগে আমি শুরু করি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রশ্নপত্রে তোমাদের টিকা লিখতে দেয়, লিখবে টিকা লেখো উল্লেখ করে, তোমাদের 5টি থেকে 6টি তোমাদের কিন্তু কোশ্চেন দেবে, সেখান থেকে 3টি অ্যাটেন্ড করতে হবে 6টির মধ্যে। তো প্রথম প্রশ্ন যেটি আসার সম্ভাবনা রয়েছে, অর্থের যোগানের বিভিন্ন পরিমাপ। অর্থের যোগানের পরিমাপ এটি আসতে পারে। আয়ের বৃত্তস্রোত, ঠিক আছে, বৃত্তস্রোত আসতে পারে, এটি খুবই গুরুত্বপূর্ণ, মানি সার্কেল, ঠিক আছে। তারপর দেখো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকারী আর্থিক নীতি। তারপর রয়েছে দেখো অবাধ বাণিজ্যের সপক্ষে যুক্তি। এই যে প্রশ্নগুলো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার করে নেবে, ঠিক আছে। জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোগ পদ্ধতি, ভ্যালু অ্যাডেড, ঠিক আছে। মূল্য সংযোগ মানে জাতীয় আয় পরিমাপের 3টে পদ্ধতি রয়েছে, 3টে পদ্ধতি যদি ভালো করে পড়ে নাও আমার মতে একটা 100% আসবে। তার মধ্যে থেকে মূল্য সংযোগ পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রশ্নটি ভালো করে পড়বে। এখানে আয়ের বৃত্তশোধ এবং জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোগ পদ্ধতি, এই দুটো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পড়ে নেবে, এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকারী আর্থিক নীতি। তারপর দেখো লেনদেনের হিসাবের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করার উপায় কী। তারপর জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলির সমতুল্যতা, ঠিক আছে, এই প্রশ্নটিও পড়বে, যেগুলো স্টার রয়েছে খুব ভালো করে রেডি করতে হবে। অবাধ বাণিজ্য বনাম সংরক্ষিত বাণিজ্য, পার্থক্য এটি, ঠিক আছে। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, পরিমাণগত নিয়ন্ত্রণ পদ্ধতি, ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ যে পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিগুলি তোমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। তার মধ্যে থেকে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো সরল কেন্দ্রীয় তত্ত্বে বিনিয়োগ গুণক, ঠিক আছে, এটি 10এও আসতে পারে, 5এও আসতে পারে। এই প্রশ্নটি ভালো করে নেবে। এই যে 10টি প্রশ্ন তোমরা দেখছো, এই 10টির মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে করবে, ঠিক আছে, তারপর বাকিগুলো করবে। তারপর দেখো মূল্যযোগ পদ্ধতি, যেটি আগে ছিল ওই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় আয় পরিমাপ পদ্ধতির মধ্যে এই পদ্ধতিটি। শেয়ার বাজার সূত্র, ঠিক আছে, শেয়ার বাজার সূত্র। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরল কেন্দ্রীয় মডেলে সঞ্চয় বিনিয়োগের সমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ এবং অর্থের গুণকের সম্পর্ক। এই যে 15টি 5 নম্বরের প্রশ্ন দিলাম, এই 15টি 5 নম্বরের প্রশ্নের মধ্যে থেকে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়বে, এবং 15টি যদি পড়ে নিতে পারো একদম তোমাদের এখান থেকে 3টে প্রশ্ন কমন তোমরা পেয়ে যাবে 5-এ, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে করবে, এবং তোমাদের এই 15টি প্রশ্ন পড়লে 3টে 5 নম্বর অনায়াসে কমন পাবে, এবং এখান থেকে 2 নম্বরের প্রশ্নও কিন্তু কিছু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চলে আসবে এরপর দেখো আমরা 10 নম্বরের প্রশ্ন। চলো 10 নম্বরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো 10 নম্বরের প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকগুলিকে কিভাবে ঋণ সৃষ্টি করে, বাণিজ্যিক ব্যাংকগুলি কিভাবে ঋণ সৃষ্টি করে, এই ঋণ সৃষ্টির পদ্ধতির যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফিসক্যাল এবং আর্থিক নীতির গুরুত্ব আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর লেনদেন ব্যালেন্সের প্রতিকূলতা বলতে কী বোঝো, এই পরিস্থিতির সংশোধনে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, মার্শাল লার্নার শর্তটি কী।
ধ্রুপদী দ্বিবিভাজন কি? ধ্রুপদী তত্ত্বে ভারসাম্য আয় এবং কর্ম বিনিয়োগ নির্ধারণ করো। প্রান্তিক ভোগ প্রবণতার সংজ্ঞা দাও, এর সঙ্গে বিনিয়োগ গুণকের সম্পর্ক নিরূপণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 5টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো পড়বে, তবে যে কটি প্রশ্ন দিয়েছি সবকটি তোমাদের কিন্তু করে নেওয়া উচিত। 6 নম্বরের প্রশ্ন, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্য করো। মুদ্রাস্ফীতির নির্ধারক পদ্ধতি বলতে কী বোঝো? সুযোগ ব্যয় কী? অনুধারণাগুলি কি স্পষ্টভাবে উল্লেখ করে রিকার্ডো তুলনামূলক সুবিধা তত্ত্বে অবলম্বিত বাণিজ্য লাভ আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, একটি সরল কেন্দ্রীয় মডেলের সঞ্চয় বিনিয়োগ সমতার দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করো। যেটি 5এও আমি দিয়েছিলাম বিনিয়োগ সমতা। ঠিক আছে, 10-এ আসতে পারে, 10 এবং এই ছোট্ট একটা অঙ্ক আছে, এই অঙ্কটি একটু ভালো করে নেবে। তারপর দেখো, অর্থের পরিমাণ তত্ত্বটি আলোচনা করো। এই তত্ত্বের ত্রুটিগুলি কী কী? যদি কোশ্চেন এটি দেয় তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এটি তোমাদের কিন্তু বেশি ব্যাখ্যা নয়, অল্প একটু লিখলেই নাম্বার তোমরা কিন্তু ক্যারি করে নিতে পারবে। এই প্রশ্নটি ভালো করে তোমাদের করতে হবে। কেন্দ্রীয় নগদ পছন্দ তত্ত্বে কীভাবে অর্থের চাহিদা রেখা নির্ধারিত হয়? এই প্রশ্নটি। লেনদেন ব্যালেন্সের সংজ্ঞা দাও, লেনদেন ব্যালেন্সে সর্বদাই সমতা থাকে ব্যাখ্যা করো। এই যে 11টি প্রশ্ন, এই 11টি প্রশ্ন ভালো করে রেডি করবে, তার মধ্যে স্টারগুলো অবশ্যই আগে করবে। তোমাদের দেখো স্টারগুলো আমি দিয়েছি, তোমাদের থাম্বনেলে আমি দিয়েছিলাম 10 নম্বরে তোমাদের 5টি প্রশ্ন। ঠিক আছে, আমার দেখো স্টার মার্কগুলো কিন্তু আমি বলে দিয়েছি, দুটো এখানে স্টার রয়েছে। ঠিক আছে, 3, 4, এই 5। ঠিক আছে, 5টি প্রশ্ন আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এই 5টি প্রশ্ন পড়বে, তার বাইরেও যে প্রশ্নগুলো দিলাম মোট এই 10টি প্রশ্ন যদি করে নিতে পারো, 10 থেকে 11টি প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখো 12 নম্বরে রয়েছে একটি সরল কেন্দ্রীয় মডেলের অনুধারণাগুলি কী কী, এই মডেলে কীভাবে ভারসাম্য আয়স্তর নির্ধারিত হয়, যেগুলো স্টার রয়েছে। এই প্রশ্নগুলো যদি ভালো করে নিতে পারো, আশা করি তোমাদের অনেকটাই পরীক্ষা ভালো যাবে। তবে উত্তরগুলো ভালো করে রেডি করে নিও। ঠিক আছে, যার যা বই রয়েছে সেখান থেকে ভালো করে খুঁজে তোমাদের কিন্তু উত্তরগুলো করে নিতে হবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি 2 নম্বরের প্রশ্নগুলো নিয়েও আলোচনা করে দেবো, কারণ সেগুলো কিন্তু ভাইটাল। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে সাপ্লিমেন্টারি এক্সামের আমাকে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবে। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে দাও, কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এই সাবজেক্টে সাপ্লি রয়েছে, যারা ঠিকঠাক সাজেশান পাচ্ছে না কোনো জায়গায়, তো তাদেরকে অবশ্যই শেয়ার করবে, এবং বিভিন্ন গ্রুপ রয়েছে যেগুলো তোমাদের, সেই গ্রুপেও শেয়ার করে দেবে।